হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রী রাধে কৃষ্ণ। আমি কে? নিজেকে চেনার এক সহজ পথ। আমরা সারাদিন আমি আমার বলে কতই না ছুটাছুটি করি, কিন্তু কখনো কি শান্ত হয়ে ভেবে দেখেছি আসলে আমি কে? এই হাড় মাংসের শরীরটা কি আমি, নাকি এর ভেতরে অন্য কেউ আছে? মৃত্যু আমাদের কি শেখায়? যখন আমাদের কোনো প্রিয়জন দেহত্যাগ করেন, তখন আমরা কান্নায় ভেঙে পড়ি আর বলি তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। কিন্তু একবার ভেবে দেখেন তো, তার শরীরটা তো তখনও আমাদের সামনেই পড়ে আছে। তার হাত, পা, মুখ সবই তো আছে। তাহলে কে চলে গেল? যিনি চলে গেলেন তিনি হলেন আত্মা, অর্থাৎ এই শরীরটা তিনি নন। শরীরটা ছিল তার থাকার জায়গা বা একটি বাহন মাত্র, জীবন ও চেতনার উৎস। যতক্ষণ এই শরীরে তিনি অর্থাৎ আত্মা থাকেন, ততক্ষণ এই শরীরটা কথা বলে, কাজ করে এবং অনুভব করে। আমরা একেই বলি জীবন বা চেতনা। ঠিক যেমন একটি গাড়ির ভেতরে ড্রাইভার থাকলে তবেই গাড়িটি চলে। ড্রাইভার নেমে গেলে গাড়িটি যেমন অকেজো লোহা লক্কর মাত্র, আমাদের এই শরীরটাও ঠিক তেমনই। শাস্ত্রের শিক্ষা আমি এই শরীর নই। শাস্ত্র আমাদের স্পষ্ট করে বলেছে, দেহে নিত্যম বেদহয়ং দেহে সর্বস্ব ভারত। অর্থাৎ আমরা এই নশ্বর শরীর নই, আমরা হলাম অবিনশ্বর আত্মা। পোশাক পুরানো হলে যেমন আমরা নতুন পোশাক পরি, ঠিক তেমনি আত্মা এক দেহ ছেড়ে অন্য দেহে প্রবেশ করে। মৃত্যুর এই সত্যটি জানলে কি লাভ? ভয় থেকে মুক্তি। যখন আমরা বুঝতে পারি যে আমি আত্মা এবং আমার কোনো বিনাশ নেই, তখন মৃত্যু ভয় অনেকটা কমে যায়। মানসিক শান্তি। আমরা যখন নিজেদের কেবল শরীর ভাবি, তখন শরীরের নানা সমস্যা আমাদের খুব বিচলিত করে। কিন্তু নিজেকে আত্মা হিসেবে জানলে জাগতিক দুঃখ কষ্টে আমরা ধীর ও স্থির থাকতে পারি। আমাদের প্রকৃত লক্ষ্য। নিজেকে চেনার পর মানুষ বুঝতে পারে যে শরীরের যত্ন নেওয়ার পাশাপাশি আত্মার তৃপ্তির জন্য ভগবানের নাম, গুণগান ও ভক্তি করা কতটা প্রয়োজন। আমরা সবাই এক পরম চেতনার অংশ। আয়নার সামনে দাঁড়িয়ে যখন নিজেকে দেখবেন, তখন ভাবুন এই শরীরটা কেবল আপনার একটা খোলস মাত্র। এর ভেতরে যে প্রাণশক্তি আছে, যে চেতনা আছে, সেই পরম সত্যই হলো আমি। এই সত্যটি উপলব্ধি করতে পারলেই জীবনের প্রকৃত আনন্দ খুঁজে পাওয়া সম্ভব। মনে রাখবেন, শরীর হলো মন্দির, আর আত্মা হলো সেই মন্দিরের দেবতা। মন্দিরের যত্ন নিন, কিন্তু আসল দেবতার সেবা করতে ভুলবেন না। সবাই বলুন রাধে রাধে।